শহরের গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ ফিসফিস করতে লাগল। আজিজের স্ত্রী নিজের দাসকে ভালোবেসেছে। উঁচু বাড়ির নারীরা এই বিষয়টি নিয়ে বিদ্রূপ করতে লাগল। তারা বলতো, কিভাবে এক সম্মানিত নারী নিজের ঘরের যুবকের প্রতি আকৃষ্ট হয়? এই বিদ্রূপ তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, তারা নিজেরাই দেখুক কেন সে ইউসুফ আলাইহিসসালামকে ভালোবেসেছে। সে নারীদের ডেকেছিল। মহিলা অতিথিরা এলো, বসে পড়ল সুসজ্জিত আসনে। আজিজের স্ত্রী তার পরিকল্পনা করল নিখুঁতভাবে। সবার সামনে ফল সাজিয়ে রাখা হলো, তাদের হাতে দেওয়া হলো ছুরি। নারীদের মন জিজ্ঞাসায় ভরা, কি আছে এই দাসের মধ্যে যার জন্য এক নারী নিজেকে উৎসর্গ করতে চায়? সবাই প্রস্তুত হলে সে বলল, ইউসুফকে ডেকে আনো। যখন ইউসুফ আলাইহিসসালাম ঘরে প্রবেশ করলেন, তার নূর, তার চরিত্র, তার সততা, তার সৌন্দর্য সব একসাথে আলো হয়ে ফুটে উঠল। আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, অর্থ তারা যখন তাকে দেখল চমকে গেল। সূরা ইউসুফ আয়াত ৩১। তারা হতভাগ। তারা তাকিয়ে রইল অবাক হয়ে, শ্বাস বন্ধ হয়ে আসা সৌন্দর্যের দিকে। তার পরের মুহূর্ত আরও বিস্ময়কর। আল্লাহ বলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, অর্থ তারা নিজেদের হাত কেটে ফেলল। সূরা ইউসুফ আয়াত ৩১। তারা বুঝতেই পারেনি হাতে থাকা ছুরি আঙুলে ঢুকে গেছে। এতটাই বিস্ময়, এতটাই সৌন্দর্য, এমন নূর তারা জীবনে দেখেনি। তারা বলতে লাগল, এ মানুষ নয়, এ তো কোনো মহিমান্বিত ফেরেশতা। আল্লাহ বলেন, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম, অর্থ এ মানুষ নয়, এ তো মহিমান্বিত এক ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত ৩১। আজিজের স্ত্রী এ সুযোগে সত্য স্বীকার করল। সে বলল, হ্যাঁ, আমি ওকেই প্রলুব্ধ করেছিলাম, কিন্তু সে বাঁচল কারণ সে সৎ, সে পবিত্র, সে নেক। তারপর সে আরও ভয়ঙ্কর কথা বলল, যদি ইউসুফ আলাইহিসসালাম আমার কথা না মেনে চলে, তাহলে তাকে জেল পাঠানো হবে। ইউসুফ আলাইহিসসালাম তার কথা শুনলেন আর হৃদয় নিয়ে নিলেন এক বিশাল সিদ্ধান্ত। তিনি বললেন, জেল আমার কাছে এর চাইতেও ভালো। আমি পবিত্র থাকতে চাই, আমি আল্লাহর নৈকট্য চাই। তিনি বলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, অর্থ হে আল্লাহ, ওরা যেদিকে বাকছে তার চেয়ে জেলখানাই আমার কাছে প্রিয়। সূরা ইউসুফ আয়াত ৩৩। ইউসুফ আলাইহিসসালাম নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এই ফিতনা থেকে তাকে রক্ষা করো। এমন প্রার্থনা, এমন সততা, এমন ঈমান এক যুবকের চরিত্রকে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল করে দেয়।